এখানে তো 1 লাখ টাকার একটা বান্ডেল ছিল, দেখছিস? না তো স্যার, আমি কিছুই জানি না। আরে এখানেই তো ছিল, আর এখানে তো তুই ছাড়া কেউ নেই। টাকাগুলো গেল কোথায়? স্যার আমি এসব বিষয়ে কিছুই জানি না। শান্তা, এদিকে আসো তো। জি স্যার। আচ্ছা, আমার এখানে 1 লক্ষ টাকার একটা বান্ডেল ছিল, তুমি কি নিয়েছো? না স্যার, আমি তো মাত্রই অফিসে আসলাম। অফিসে তাহলে তো তুই ছাড়া আর কেউ নেই। টাকাটা কোথায় গেল বল? স্যার এসব বিষয়ে আসলে আমি কিছুই জানি না স্যার। রোজা রমজানের দিন আমি এসব কাজ করতেই পারি না স্যার। না, তোকে তো আমার বিশ্বাস হচ্ছে না, কারণ এই জায়গায় তুই ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। স্যার, ওই তো আপনার সব কাজ করে, আর রেজাল্ট ছাড়া তো এখানে কেউ নাই। টাকাটা মনে হয় ওই নিছে। তোকে আমি সার্চ করবো। স্যার করেন। কিন্তু টাকাগুলো তো এখানেই ছিল, তাহলে কি টাকাগুলো উড়ে গেছে? স্যার আমি আসলে সত্যি কথা আমি কিছুই জানি না স্যার। তুই দাঁড়া, এখান থেকে যাবি না। আচ্ছা স্যার। আমি সিসিটিভির ফুটেজটা দেখবো। স্যার সিসি ক্যামেরার ফুটেজ দেখে কি লাভ স্যার? চুপ! এই তো দেখছো, চোর ধরে ফেলছি। সিসি ক্যামেরা যখনই দেখতে চাইছি তখনই ওর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে। দাঁড়া, আমি ফুটেজটা এখনই দেখবো। তুই ছাড়া আর কে চুরি করছে? আরে ক্যামেরাটা বন্ধ। শিট, ক্যামেরাটাও বন্ধ। আমি বুঝতেছি না আসলে টাকাগুলো কোথায় গেল। তোকে আমি চাকরি থেকে আজকেই ছাঁটাই করব। স্যার আপনার কোম্পানিতে আমি তো চাকরি করব না স্যার। আরে ছোট লোকের বাচ্চা, তুই কি বলিস? তুই চাকরি করবি না? স্যার এত অপমানিত কথা বললে কি চাকরি করা যায়? আর করবোই না স্যার। যা, তুই বের হয়ে যা, এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যা। আচ্ছা স্যার, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কিসের জন্য? স্যার অনেকদিন ধরে তো ঘোরাচ্ছেন স্যার। এই জোনাল ইতেমখানা আছে না, যে ফাইলটা দিয়ে গেছিলাম আপনাকে, স্যার একটু কাজটা করে দেন স্যার। আমি তো আপনাকে বলছি যে 1 লক্ষ টাকা দিবেন, আমি আপনার ফাইলটা রেডি করে দিব। আপনি টাকা দিবেন না? সময় মতো যখন হওয়ার তখন হবে। এখন জান তো আপনি। স্যার এই রমজান মাসে স্যার এরকম ভাবে ঘুষ খাওয়া স্যার। দেখেন, আমি কোনো ঘুষ খাচ্ছি না। আপনি ঘুষ বলতেছেন কেন? আমি কষ্ট করে টাকা নিচ্ছি। আমার আরো উপর মহল নিচ মহল অনেক জায়গায় টাকা পয়সা দিতে হয়। আপনি যদি পারেন দেন, না পারলে যান তো ভাই, আমার সময় নষ্ট করেন না, যান। ঠিক আছে তো না? হ্যাঁ ভাই, 1 লাখই আছে? 1 লক্ষ হয়েছে। আচ্ছা, কি যেন বললেন, কোথায়? জোনাল ইতিমখানা। এই যে নেন ফাইল, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যান। শান্তা, দেখছো ছোট লোকের বাচ্চার কত বড় সাহস? সে নাকি চাকরি করবে না, আরে ওর পেট চলবে কি করে? আমি 2টা টাকা দেই জন্যই ওর পেট চলে, সংসার চলে। আর আরেকটা বিষয় আমি বুঝলাম না, আসলে টাকাটা গেল কোথায়? আর আমিও না গাধার মতো। আর গাধার মতো কি, কিছুক্ষণ সময়ের জন্য একটা ক্যামেরা বন্ধ রাখছিলাম। স্যার দেখছেন, আবার আপনার মুখে মুখে কথা বলে। স্যার আপনি তো ভুল করেন, যখন আপনি ইম্পর্টেন্ট কাজ করেন তখন সিসি ক্যামেরাটা বন্ধ রাখেন। তোমার অত কিছু বুঝতে হবে না, যাও নিজের কাজে মন দাও। স্যার 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 দাঁড়ান। কি ব্যাপার, আপনি এই কোম্পানিতে চাকরি করেন না? হয় স্যার, আমি এই কোম্পানিতেই চাকরি করি স্যার। এই যে স্যার, এই যে এই টাকাটা। টাকা টাকা কি করবো আমি? স্যার আমি এই টাকাটা চুরি করেছি স্যার। আপনি ইতিমখানা যে কাজ করেন না ইতিমের জন্য, স্যার ইতিমখানার টাকা যে চুরি ঘুষ খায়, তার চাকরি আমি করব না স্যার। আমি চুরি করে টাকাটা আপনাকে দিলাম, আপনি ইতিমখানার জন্য কাজ করেন স্যার। তোমার তো চাকরি চলে যাবে, তুমি কি কাজ করবো? স্যার এই চাকরি তো আমি ছাড়িয়ে দিছি স্যার। যে বস নাকি ইতিমখানার টাকা ঘুষ খায়, তার চাকরি আমি করব না স্যার। যাক, আমার একটা প্রতিষ্ঠান আছে, তোমার মতন সৎ ব্যক্তি খুবই প্রয়োজন। তুমি কি আমার প্রতিষ্ঠানে কাজ করবা? স্যার আপনি যদি দেন স্যার, চাকরি আমি করব। চলো। আচ্ছা ঠিক আছে।